আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদের অনেক, অনেক শুভেচ্ছা রইলো। আজকে আপনাদের সাথে ঈদেরই একটা ডেজার্ট রেসিপি শেয়ার করতেছি। তো এটা একদম খুব সোজা আর বাসায় থাকা উপকরণ দিয়ে করে নিতে পারবেন। আমি এখানে ডেজার্টের জন্য কিছু বাদাম কুচো করে নিয়েছি। এখানে নিয়েছি কাঠবাদাম আর হলো কাজু বাদাম। তো এটাকে জাস্ট একটু ঘি দিয়ে কড়াইয়ের মধ্যে তারপরে তার মধ্যে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা সাদা তেলেও করে নিতে পারেন। আর কিছুটা কিশমিশও ভেজে নিচ্ছি সাথে। আর এটা করতে, করতে যা লাগবে সামান্য একটু সুজি আর গুঁড়ো দুধ। তো আমি সুজিটাকে একটু ব্লেন্ড করে একদম পাউডার মানে মিহি করে নিয়েছি আরকি। সুজি যেহেতু একটু দানাদার থাকে, তো আমি আরেকটু এটাকে ব্লেন্ড করে একটু মিহি করে নিয়েছি। এখানে আমি সুজি নিয়েছি একদম হাফ কাপের চেয়েও কম। ধরুন ১ কাপের ৪ ভাগের ১ অংশ এরকম আরকি। নিয়ে এটাকে একটু পাউডার করে নিয়েছি। তো বাদাম আর কিশমিশ ভাজা ঘিয়ের মধ্যে কিন্তু আমি সুজিটা ভেজে নিচ্ছি। সুজিটা যখন একটু লালচে কালার হয়ে আসবে, তখন আমি তার মধ্যে গুঁড়ো দুধ দেবো। আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি প্রায় ১ কাপের চেয়ে বেশি। ১ কাপ চেয়ে অনেকটা বেশি হবে দিয়েছি। তো গুঁড়ো দুধটাও সুজির সাথে খুব ভালো করে ভেজে নেব। এটা ভাজতে, ভাজতে এটা কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, মানে একটু লালচে যখন হয়ে আসবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে একটা চালনির সাহায্যে ভালো করে চেলে নেব। আর যেহেতু এটা গুঁড়ো দুধ, এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু আপনার নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যাতে এটা নিচে লেগে না যায়। মানে কালারটা হবে তবে নিচে লেগে যাবে না। চুলার হিটটা একদম লোতে রেখে আস্তে, আস্তে করে এটা ভাজতে হবে। এটা ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে। তো আমার ভাজা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আমি জাস্ট এটাকে এখন চেলে নিচ্ছি। কারণ এটা যেহেতু গুঁড়ো দুধ একটু দানা, দানা হয়ে যেতে পারে। এজন্য আরকি চেলে নিলে এটা সুন্দর হয়। তো এটা চেলে নিয়ে তারপর আমি পুরো যে ডেজার্টটা আমি তৈরি করব সেই প্রসেসে চলে যাব। তো আমার চালা হয়ে গেছে। এখন আমি এখানে ২ টো ডিম নিয়েছি। এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম। অনেকে কিন্তু আসলে মিষ্টি জাতীয় খাবারে লবণ খেতে চায় না। তো আপনারা কিন্তু সেটা এভয়েড করতে পারেন। আমি ডিমটা দিয়ে ২ টো ডিম ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ফাটিয়ে নিলাম এটাকে। আর সাথে দিয়ে দিয়েছি চিনি। এখানে আমি চিনি দিয়েছি ৩ চামচের মতো। দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। অনেকে হয়তো ভাববে যে এটা কেকের মতো করে একদম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বা কোনো কিছু দিয়ে অ্যা ফাটিয়ে নিলে এটা একটু ফুমি, ফুমি হবে। এটার আসলে দরকার নেই। আপনি জাস্ট এটা হাত কিছু দিয়ে এটা এরকম ফাটিয়ে নিলেই হয়ে যাবে। তো তার মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি। আমি এখানে ২ টেবিল চামচের মতো হবে তেল দিয়েছি। তারপরে দিয়ে দিলাম হাফ কাপ দুধ। এই দুধটা আমি জাল দিয়ে গাঢ় করে নিয়েছিলাম। সেই দুধটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে নেড়েচেড়ে মেশালেই কিন্তু এটা হয়ে যাবে। তারপর আমি সেই ভেজে রাখা বাদাম কুচি আর কিশমিশ সবটাই মিশিয়ে দিচ্ছি। মেশানোর পরে আমি চেলে রাখা সেই সুজি আর হলো গুঁড়ো দুধ সেটাও মিশিয়ে দিব। মিশিয়ে খুব ভালোভাবে এটাকে মেশাবো। তো এটা মেশানোর পরে কিন্তু কেকের যে বেটার হয় ওরকম হয়ে যাবে অনেকটা। সাথে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার আর একটু কর্নফ্লাওয়ার। বেকিং পাউডারটা আপনারা আপনাদের যত বড় হয় সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে ৩ চামচের মতো। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি কেকের যে মোল্ডটাতে বসাবো সেটার মধ্যে জাস্ট একটু তেল দিয়ে তারপর আমি এটার মধ্যে দিয়ে আমি এটাকে চুলায় বসাবো। আপনারা চাইলে এটা আপনারা ওভেনে করে নিতে পারেন। তো চুলায় দেখানোর মানেটা হলো চুলায় দেখালে কিন্তু এটা খুব ইজিতে হয়। আর সবার বাসায় কিন্তু দেখা যায় ওভেন থাকে না। যার জন্য কিন্তু আমি বেশিরভাগ জিনিসগুলো চুলায় দেখাই যে চুলায় কীভাবে করা যায় আরকি। তবে লাস্টে একদম সবকিছু মেশানো হয়ে গেলে আমি একটু এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। সেটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এলাচের গুঁড়োটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা খুব ভালো হয়, ভালো লাগে খেতে। তার জন্য আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এই যে দেখুন আমি যে কেকের যে মোল্ডটা নিয়েছি সেটার মধ্যে আমি একটা মানে বাসায় যে আমাদের যে পেপার থাকে সেটার মধ্যে বিছিয়ে তারপরে তেলটা দিয়েছি। তো আপনি এটা উঠাতে খুব সহজ হয়। আমি সবটা কিন্তু এখন কেকের যে মোল্ডটা সেটার মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। আর উপর থেকে কিছুটা আমি কাজু বাদাম কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা আপনারা যখন বেক করা হয়ে যাবে, এটা যখন আপনার মুখে দিবেন, বাদাম বা কিশমিশ যখন মুখে পড়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ঈদের দিন এই ধরনের একটা ডেজার্ট আপনারা করে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা দেখা যায় ঈদের দিন এটা সেটা খেতে চায় খুব। তো সেটা খেতে পারে, বড়রাও খেতে পারবে। এটা কিন্তু আসলে হেলদি একটা খাবার। তো
তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো আমি ফ্রি হিট একটা পাতিলের মধ্যে কেকটাকে বেক করে নিয়েছি। আমি এখানে ৪০ মিনিট ধরে বেক করেছিলাম, পরে এটা হয়ে গেছে। তো দেখুন এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে আপনাদেরকে দেখালাম। এভাবে একটা ডেজার্ট ঈদের দিন খুব ইজিতে করে নিতে পারেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।